কতদিন পর দেখা। হ্যাঁ, আমি যেতাম তো আপনাদের ওখানে কাকুলিয়ার বাড়িতে। হ্যাঁ জানি। আপনার শরীর ঠিক আছে তো? গান গায় আমার ভাই। আগে গান শুনবো তারপরে ছবি দেখে মানে ছবিটা খুব সব ছাত্রছাত্রীরাই বলেছে যে তখন আমি যাইতাম বিয়েতে, আমি আমার ফোন নাম্বারটা আমার জোগাড় করে যেতে। খুব সুন্দর রাখার চেষ্টা করি, আমি সবসময় ওনাকে ঠিকঠাক মতো রাখার চেষ্টা করি। ওই ছবি দেখে ওর ভীষণ মন খারাপ সারাদিন। ওই গানটা অন্তত চলুক, নিজের গান নিজে ভালো লাগবে। আমি তো নোট করে রাখ, এটা আমার পছন্দ না, আমার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে। কালকে বলেছি ওই মেয়ে বড়, মেয়ের বিয়ে হয়ে গেছে। কত বছর পরে আমার নিজের এসেও ভালো লাগলো। হয় কি অন্যান্য কাজের মধ্যে অনেক কিছু প্রায়োরিটি মাথা থেকে বেরিয়ে যায়, খোঁজ করলে তখন মনটা। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চিন্তা নেই। এরা তো একদম খুব ভালোভাবে একদম আপনার পরিবারের মানুষ হিসাবে সব দেখভাল করছে। আর দিদিকেও ব্যক্তিগতভাবে আমি জানিয়েছি, উনিও বলেছেন আপনার একদম পাশাপাশি আপনার যা প্রয়োজন উনি আছেন। লাভলিকে আপনার চেয়ারম্যানকে জানাতে বলেছে, যেগুলো ওনারাই বলে এসছে। কোনো চিন্তা করবেন, একদম ভালোভাবে গান বাজনা করুন। হ্যাঁ, আপনাদের দেখতেই এসছি। আমি জানি না এগুলো সাইজে ঠিক হবে কিনা, আমি তো আন্দাজ মতো করে নিয়ে এসছি ওনার জন্য দুটো ফতুয়া। সারের তো আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মানবিক মুখ দেখল সোনারপুরবাসী। সোনারপুরের বাসিন্দা সুরকার ও গীতিকার সুপ্রকাশ চাকি, তিনি একসময় গানের যেমন সুর দিতেন এবং সেরকম গীতিকারও ছিলেন। সেই শিল্পী এখন বার্ধক্যজনিত রোগের আক্রান্ত এবং আর্থিক সহায়তা তার একদম নেই বললেই চলে। সুরকার ও গীতিকার সুপ্রকাশ চাকির বাড়িতে এলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব দাস। তারা তার বাড়িতে আসেন। সুরকার সুপ্রকাশ বাবু এখন বার্ধক্যজনিত রোগের আক্রান্ত, তার আর্থিক সহায়তা একদম নেই বললেই চলে। তাকে তার দূরবর্তী যারা আত্মীয় আছে এবং কিছু ছাত্রছাত্রী আছে, তাদের সাহায্যেই তার এখন সংসার চলে। এই কথা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কানে যায়, তখন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ওই এলাকা সোনারপুরের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লবকান্তি দাস, তারা ওই সুরকারের বাড়িতে যান। সেখানে গিয়ে ইন্দ্রনীল সেন তার নিজের তহবিল থেকে 1 লক্ষ টাকা তাকে দান করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু অর্থ তাকে দেন। সেই সঙ্গে সুপ্রকাশ বাবু যাতে শিল্পীদের যে ভাতা আছে সেই ভাতা যাতে পায় সেটা দেখবেন এবং তার স্ত্রী যাতে বার্ধক্য ভাতা পান সেটাও এই পল্লব দাস এবং ইন্দ্রনীল সেন মন্ত্রী ও বিধায়ক লাভলি মৈত্র তারাও এই বৃদ্ধ দম্পতিকে আশা দিয়েছেন। সেই সঙ্গে বৃদ্ধ দম্পতি খুবই আপ্লুত। আজকে এই তার বাড়িতে
প্রায় চাঁদের হাট বসেছে বললে চলে। তিনি এই আর্থিক সাহায্য পেয়ে খুবই আপ্লুত হয়েছেন। এবং আপনার প্রতিবেশী আপনার কথা বারবার বলছিলেন, এখন দেখার পর কি কেমন মনে হচ্ছে? দেখুন, গতকাল দেখার পর খালি আমার না, প্রত্যেকেই যারা গান বাজনার সঙ্গে যুক্ত তারা সবাই সুপ্রকাশ দাকে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং ওনার বহু গান আমরা ছোটবেলা থেকে শুনেছি। আমার ভাগ্য হয়নি যে ওনার থেকে গান বাজনা শেখার, কিন্তু এনাদের গান শুনেই আমরা বড় হয়েছি। প্রত্যেকে আমরা খুব ভারাক্রান্ত, এবং এখানে এসে আমার ভালো লাগলো যে যে ওনার শরীর এবং বৌদিও আছেন, তারা রয়েছেন, এবং এখানকার বিধায়ক, এখানকার চেয়ারম্যান এবং এখানকার যারা প্রতিবেশী রয়েছেন তারা অত্যন্ত নিজের মতো করে ওনার দেখভাল করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও অবগত, এবং উনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে এটা শুধু ওনার জন্য নয়। আপনারা জানেন 2011 পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পীদের যে সম্মান দেওয়া উচিত সরকারের, তার পথ উনি দেখিয়েছেন, এবং উনি আমার মাধ্যমে ওনাকে জানাতে বলেছেন যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আছেন। আমি এসছি, আমি আজকে মন্ত্রী হিসাবে আসেন, আমি একজন ছোট শিল্পী ইন্দ্রনীল সেন হিসেবে এসছি, এবং সামান্য কিছু আমার তরফ থেকে ওনাকে আমি দিয়ে গেলাম, এবং আমি অনুরোধ করব বাকি শিল্পীরা যারা আছেন তারা আসুন, দেখভাল মানে একটু কথা বলুন, গান বাজনা করে যান, তাতেই উনি সুস্থ থাকবেন। বাকি সব আমরা দেখে নেব, এবং ঠিক আছেন, এবং গান বাজনার মধ্যে থাকলে আরও ঠিক হবেন, এবং ওনার প্রয়োজন যা যা আছে করব। আমি এখানে লাভলিকে বলে গেছি, চেয়ারম্যানকে বলে গেছি, আমরা কয়েকদিনের মধ্যে এখানে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করব, এবং আমি নিজে সেখানে বিনা পারিশ্রমিকে গান গেয়ে যতখানি হয়, দেখুন এখানে সাহায্য কথাটা প্রযোজ্য না, ওনার পাশে থাকার চেষ্টা করব আমরা সবাই মিলে, এবং উনি আরও গান বাজনা করুক, দীর্ঘায়ু হোক, এবং ওনার সঙ্গে সঙ্গে বৌদি উনি আছেন, উনিও যাতে সুস্থ থাকেন, এইটুকুই আমার বলার। হ্যাঁ, ইন্দ্রনীল বাবু আপনাদের সাথে দেখা করতে আসছেন, হ্যাঁ, আপনাদের একদম প্রতিবেশী, ঘরের ছেলে। নিশ্চয়ই ভীষণ খুশি, এত খুশি যে বলে বোঝাতে পারবো না। কত বছর পরে দেখলাম, আমার ভাসুরের কাছে পড়তেন, আমার উপরে যেতেন, এটাই আমার বিশেষ পাওয়া, বিরাট পাওয়া। তোমাদের সবাইকে দেখে এবং ওকে দেখে আমার এত ভালো লাগলো, সত্যি এত ভালো লাগলো যে কি বলবো। আমরা দুজনেই ভীষণ খুশি। মামনিকে পেয়েও লাভলি দারুণ, এত সুন্দর, অল্প বয়সে কত দায়িত্বপূর্ণ কাজ করছে, এটাও একটা শিক্ষণীয়। আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত বা যা সম্পর্কিত সমস্ত সমস্যাগুলো সমাধান করার আশ্বাস দিয়েছেন ইন্দ্রনীল বাবু। খুশি? হ্যাঁ, খুশি? খুবই খুশি। মানে প্রথম কথা, এতদিন বাদে আমি অনেকবার চিন্তা করেছি সেই মানুষটাকে দীর্ঘদিন আমি দেখি না। আজকে এইভাবে একটা মনের মানুষকে দেখে মনে হচ্ছে, আর সবাইকে দেখে মনে হচ্ছে একটা চাঁদের হাট বসেছে। এটা আমি কোনোদিন জীবনে ভুলবো না। যে কদিন আছি আমি এটা মনে রাখবো। অনেকদিন থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার খবর নিচ্ছেন, আপনার সম্পর্কে জানেন এবং আপনার খবরাখবর রাখছেন, এবং সেই কারণে আজ মন্ত্রী এসছেন আপনার সাথে কথা বলতেন, আপনার খোঁজ খবর নিতে। হ্যাঁ, কেমন লাগছে? এটা যে আমার কাছে পরম পাওয়া, এটা কোনো দিন আমি ভুলবো না, কোনো দিন ভুলবো না। ও
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বারুইপুর। অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক, গ্রাউন্ড, ওয়ান পিস, 2 পিস, 3 পিস, লেগিংস, পাতিয়ালি প্যান্ট, কাঁথা স্টিচ, বাটিকের কুর্তি, হাফ প্যান্ট, 3 কোয়ার্টার প্যান্ট, হট প্যান্ট, গেঞ্জি, টপ, জিন্স, নাইটি, হাউস কোট, ধুতি প্যান্ট, ওড়না, এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা, প্যান্টি, রুমাল, মোজা, স্লাক্স, চুড়িদারে কাট পিস, নাইট ড্রেস, ফ্যান্সি টপ। মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বারুইপুর। পূজা উৎসব সামনে, আর দেরি কেন, এখনই চলে আসুন। অধিকারী ফ্যাশন বারুইপুরে। সততাই আমাদের একমাত্র মূলধন। আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট, বারুইপুর, কুলপি রোড, অজয় সংঘের পাশের গলি, বারুইপুর, কলিকাতা ৭,১৪৪। ফোন নাম্বারটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে। রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা একটি ক্যাম্প করা হয়েছে। এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে। অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয়। রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল, ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে। তাহলে আর দেরি কেন, রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন। নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিক্যাল, ডিপ্লোমা, ITI ও ডাক্তারি কোর্সের ভর্তির জন্য। আমাদের ঠিকানা বারুইপুর, সীতাকুণ্ড, দক্ষিণ ২৪ পরগনা জেলা। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সততাই আমাদের মূলধন।